1911 সালে এমন একটি ট্রেন ছিল যার কোনো টাইম শিডিউল ছিল না। এটা কখনো কখনো দেখা যেত, আবার কখনো কখনো অদৃশ্য হয়ে যেত। ট্রেনটি কোথা থেকে আসতো আবার কোথায় হারিয়ে যেত তার ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। কারো মুখে শোনা যায় ট্রেনটি প্যারালাল ইউনিভার্সে চলে গেছে, আবার কেউ বলে ট্রেনটি টাইম ট্রাভেল করছে। 1911 সালে ইতালির রেলওয়ে কোম্পানি জেনিটি একটি নতুন ধরনের ট্রেন যাত্রা শুরু করে। একই বছর 14 জুন দুপুরে ট্রেনটি 100 জন যাত্রী ও 6 জন ক্রু মেম্বার অর্থাৎ 106 জন মানুষকে নিয়ে যাত্রা শুরু করে। তাদের গন্তব্য ছিল কাছের একটি রেল স্টেশন। যাত্রা শুরু করার আগে তারা কেউই জানতো না তারা এমন একটি যাত্রায় বের হয়েছে যার না আছে কোনো গন্তব্যস্থল, না আছে শেষ। ট্রেনটি গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মাঝপথে একটি পর্বতের বুক চিরে তৈরি 1 কিলোমিটার টানেলের মধ্য দিয়ে যেতে হতো। তবে আশ্চর্যের বিষয় হলো ট্রেনটি টানেলের এক মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু অন্য মুখ দিয়ে ট্রেনটি আর কখনোই বাইরে বের হয়নি। এই ঘটনায় প্রথমে স্থানীয় মানুষেরা মনে করেছিল ট্রেনটি হয়তো ভেতরে প্রবেশ করার পর খারাপ হয়ে গেছে। তখন তারা রোম পুলিশের সহায়তায় টানেলের ভেতরে প্রবেশ করে। তারা যতই টানেলের ভেতর এগিয়ে যেতে থাকলেন, ততই তাদের মনে জিজ্ঞাসা এবং ভয় বাড়তে থাকে। এগিয়ে যেতে যেতে তারা টানেলের অন্য মুখ দিয়ে বাইরে বের হয়ে আসেন, কিন্তু 14 জুনের ওই ট্রেনটির কোনো নাম নিশানা খুঁজে পাওয়া যায় না। এই ঘটনায় স্থানীয় সব মানুষজন অবাক হয়ে গিয়েছিল এটা ভেবে, এত বড় একটি ট্রেন টানেলের মধ্য থেকে কোথায় গায়েব হয়ে গেল। কিছু সময় পর রোমান রেলওয়ে অফিসে দুজন মানুষ এলেন এবং তারা বললেন তারা ওই ট্রেনের যাত্রী। ট্রেনটি টানেলে ঢোকার আগেই তারা ট্রেন থেকে লাফ দিয়েছিল, কারণ তাদের অন্যরকম অনুভূতি হচ্ছিল, কোনো বিপদ ঘটার আভাস পেয়েছিল এবং টানেলের মুখে সাদা ধোঁয়ার মতো কিছু দেখেছিল। এই দুই যাত্রীর বয়ান রহস্যময় ট্রেনটির ঘটনাতে নয়া মোড় দেন এবং আরও রহস্যজনক করে তোলে। এই ঘটনা যেন আবার না ঘটে, তাই রেল অথরিটি টানেলের দুই মুখ বন্ধ করে দেন। এরপর ঘটনাটি ধামাচাপা পড়ে যায়, মানুষ ধীরে ধীরে ভুলে যায়। কিন্তু 1926 সালে হারিয়ে যাওয়া প্যাসেঞ্জারদের মধ্যে একজন যাত্রীর আত্মীয় পুরনো নথিপত্রে একটি ঘটনার উল্লেখ পান, যা শুনে সবাই চমকে যায়। এই রিপোর্টে বলা হয়েছে 1845 সালে মেক্সিকোর একটি পাগলাগারদে একসাথে একদিনে 104 জন রোগী ভর্তি হয়। এই মানুষগুলো কারা এবং কোন জায়গা থেকে এসেছে তা কেউ জানত না, কিন্তু অবাক করা ব্যাপার হলো কিছুদিন পর জানা যায় এই 104 জন মানুষই ইতালিয়ান এবং তারা বলছে তারা রোম থেকে এসেছে। এই মানুষগুলোর বয়ান এবং 1911 সালে ট্রেন থেকে লাফ দেওয়া সে দুজন যাত্রীর বয়ান একদম মিলে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো যে ঘটনা 1911 সালে ঘটেছিল, সে ঘটনায় হারিয়ে যাওয়া যাত্রীগণ 1845 সালে একটি পাগলাগারদে কিভাবে ভর্তি হতে পারে। আরও একটি আশ্চর্যের বিষয়, সব যাত্রী বলছিল তারা রোম থেকে এখানে এসেছে একটি ট্রেনে করে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, রোম থেকে মেক্সিকোর দূরত্ব প্রায় 10,000 কিমি। এই দুটি স্থানের মধ্যে রয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর ও বেশ কয়েকটি সাগর। কিভাবে একটি ট্রেন পানির মধ্য দিয়ে এত রাস্তা যেতে পারে? পাগলাগারদে ভর্তি যাত্রীদের কথা যাচাই করার জন্য রোম থেকে মেক্সিকো যাওয়ার জাহাজগুলোর প্যাসেঞ্জার লিস্ট চেক করা হয়, কিন্তু সেখানে কোনো যাত্রীর নাম নথিভুক্ত ছিল না। তাহলে এই পাগলাগারদে একই ভাষায় কথা বলা, একই দিনে ভর্তি হওয়া, একই দেশের 104 জন মানুষ এলো কোথা থেকে? এই ইতালীয় মানুষগুলোর মধ্য থেকে একজন ব্যক্তির কাছে একটি টোবাক্কো বক্স পাওয়া যায়, যার উপর কোম্পানির নামের সাথে 1907 সাল লেখা ছিল। এই বক্সটি আজও মেক্সিকোতে রাখা আছে। ট্রেনটি ওই টানেল থেকে কোথায় উধাও হয়ে গিয়েছিল তা আজও এক রহস্য, বিস্ময় হয়ে আছে। কিন্তু এই ট্রেনটিকে কয়েকবার রাশিয়া, রোমানিয়া এবং ইতালির কয়েকটি স্থানে দেখা গেছে। সমস্ত প্রত্যক্ষদর্শীদের কথায় তারা যে ট্রেনটি দেখেছে তা হঠাৎ করেই সামনে এসেছিল, আবার হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা বলছিল ট্রেনটিতে 3টি বগি ছিল, যা একটি লোহার লম্বা দণ্ড দিয়ে একটি আরেকটির সাথে লাগানো ছিল। রোমের মিউজিয়ামেও এই ট্রেনটির একটি মডেল রাখা আছে। এই সমস্ত ঘটনা প্রমাণ করে আলাদা আলাদা জায়গায় দেখতে পাওয়া ট্রেনটি একই ছিল।